তো আমি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর এখন বাজে ঘড়িতে 12:30। যদিও আমি কিছুক্ষণ আগে এসেছি, মানে অনেকক্ষণই আগে এসেছি বলতে পারো। তো এসে কিছু ভিডিও তৈরি করছিলাম, ফটো তুলছিলাম, কারণ যাওয়ার সময় তাড়াহুড়োতে তোলা হয়নি, তো সেই জন্য ফটো ভিডিও নিচ্ছিলাম। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আমার মেকআপটা। এখন মেকআপটা কতটা গ্লো করছে সেই সঙ্গে দেখো, আমি ক্লোজলি দেখাচ্ছি। আমার লিপস্টিক, আমার মেকআপ একদম কোথাও কিছুই হয়নি। এবং ইভেন্ট লিপস্টিকটাও যেমন ছিল সেরকমই আছে। আমি খাওয়া দাওয়া সব কিছু করেছি, তারপরেও কিন্তু লিপস্টিকটা এরকমই আছে। তো অনেকে ভাবো যে শুধুমাত্র প্রোডাক্ট দিলেই মনে হয় মেকআপের গ্লো চলে আসে, এমনটা কিন্তু নয়। মেকআপ প্রোডাক্টেরও যেমন একটা প্রয়োজন আছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনটাকেও কিন্তু সুন্দর রাখতে হবে। তোমার স্কিনটা যত নিট অ্যান্ড ক্লিন হবে, যত স্কিনের হাইড্রেশন থাকবে, তত কিন্তু তোমাদের মেকআপটা এরকম গ্লোয়িং হবে। তো আমি বলছি না যে আমার স্কিন খুব ভালো বা আমার স্কিনে প্রচুর হাইড্রেশন, তবে আমার অয়েলি স্কিন মেকআপ করার পরে এই যে গ্লোটা দেখছো, এটা কিন্তু আমার পুরো ন্যাচারাল গ্লো। আজকে কিন্তু আমি মিনিমাম একটা প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করেছি, এবং কোনো রকম ফাউন্ডেশন ছাড়াই শুধুমাত্র একটা কনসিলার দিয়েই আমার ফুল মেকআপটা আজকে করেছি। তো তারপরেও দেখতে পাচ্ছ ইভেন্ট এরকমই গ্লো করছে আমার ফেসটা। তো অবশ্যই তোমাদেরও কিন্তু এরকম গ্লো যদি পেতে হয়, মেকআপের সঙ্গে সঙ্গে নিজের স্কিনেরও কেয়ার করতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, চাইলে ফলের জুসও খেতে পারো। সেই সঙ্গে সঙ্গে স্কিন কেয়ার যেটা হয়, নাইট কেয়ার বা ডে কেয়ার যেটা হয়, সেটাও কিন্তু মেনটেন করতে হবে। তো আমার আপকামিং ব্রাইডরা যারা আছো, অলরেডি আমি সবাইকে বলে দিয়েছি, তো ভিডিওতে মাধ্যমে তাদেরকে আবারও বলছি, অবশ্যই তোমরা বিয়ের আগে যে কটা দিন টাইম পাচ্ছ, তোমাদের স্কিনটাকে একটু প্রিপেয়ার করো, সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খাও, যাতে এই শীতে তোমাদের স্কিনটা হাইড্রেশন থাকে। যত স্কিনে হাইড্রেশন থাকবে, তত কিন্তু তোমাদের মেকআপটা সুন্দর হবে।